আমি আছি মা, রঘুকে দেখে নিচ্ছি। তাহলে বলো রঘু যেদিন আমার প্রথম ভিডিও ছাড়ে, ফার্স্ট ভিডিও, আর আমি কোথায় রঘুর ভিডিওটা ছেড়েছি আমার তারিখটা দেখে নাও তো। ও যে বারবার বলছে রঘু কথাগুলো আমাকে, যে আমি নাকি ওর পিছনে আগে লেগেছি। এই ছেলেটাকে না, ছেলেটা খুব বার বেড়েছে ছেলেটা। এই ভিউজ কামানোর জন্য কখনো মেয়েদের মতন মাসি আমি যদি বলি, আবার বলি আমি, ও ভিউজগুলো কীভাবে কামাচ্ছে, কখনো মাসির মতন কাঁদছে, কখনো অ্যাক্টিং করছে, কখনো বলছে আমি আর লাইফে আসবো না, আমার এটা শেষ, কখনো বলছে আমাকে নিয়ে করছে আমি থানায় যাব, কেস কামারি করব, হয়ে গেল কেস কামারি, জায়গা জমি বেচে তাও কেস কামারি লড়াই করবো, হয়ে গেল, ঠিক আছে, সেই জায়গাটা গেল। আবার কখনো বলছে যে এই ডাইনি বুড়ি শিবশ্যামা মা তোর লাথি মারবো, তোর ঝাঁটা দেখাচ্ছে, কখন ঝাঁটা দেখাচ্ছে, কখন থুতু ফেলছে, এত বড় সাহস। আর এবার যদি আমি বলতে যাই ওই মুখে ভগবান তোর পোকা দেবে, তাহলে আমি অভিশাপ দিচ্ছি? আরে প্রত্যেকটা জায়গায় বলেছি ভগবান তোমাদের বিচার করবে, আমি বিচার করার কেউ না। তোমরা শিবশ্যামা মাকে বলো, কেউ আবার গান শোনাচ্ছে, কেউ আবার টিপের ফোঁটা দিয়ে কত কিছু ডামা করছে, তাদেরকেও মা বলে বলে সম্মান দিচ্ছি আমি। হ্যাঁ, তোমাদেরকে নিয়ে আমি পড়েছি? আরে আমাকে নিয়ে ভিডিও করছো, করো, আমি তো না বলছি না। তোমাদের চলবে না এখন, আমাকে নিয়ে চলো, মঙ্গলাকে আমাকে নিয়ে তোমাদের চলতে হবে, ঠিক আছে, আমি তো না বলিনি, তোমরাই বলেছো আমাকে নিয়ে, তোমরাই বলেছো, তোমরাই আমাকে নিয়ে ভিডিও করেছো, তোমরাই বদনাম দিচ্ছ, তো দাও। তাহলে আমার যে বদনামগুলো মঙ্গলা যেগুলো করছে সেগুলো তুলে ধরছি, সেগুলো তোমরা দেখো, যাও, সেগুলো আছে কিনা সেই ভিডিওগুলো দেখো, আছে কিনা সেই ভিডিওগুলো। ভিডিও করছো যখন 2000 3000 যত হাজার মঙ্গলা ভিডিও ছাড়ুক, সেই ভিডিওগুলো তোমাদের খুঁজতে হবে, সেই টাইমটা তোমাদের দিতে হবে। যাতা মনে করেছো আমাকে? হ্যাঁ, আমি সেবিকা নই, আমি নই দেখতে। তোমাদেরকে কে বলেছে আমি সেবিকা নই, না নই তোমাদেরকে দেখতে আমি বলেছি? হ্যাঁ, এখন বলতে গিয়ে একটু একটু সিঁদুর লাগাচ্ছ তোমরা। হ্যাঁ, কপালে টিপ নেই, এখানে নেই। জানো তো বিবাহিত মেয়েদের সনাতন হিন্দু ধর্মে কীরকম নিয়মে পড়তে হয় সিঁদুর পড়তে গেলে? জানো কি? আমাদের 5খানা বর্গ, আমি তো বলে দিচ্ছি, কতবার বলবো? দেখতে পাচ্ছ না? এটা কি, এটা কি, এটা কি, এটা কি? আর স্বামী, যেটা স্বামী এখন আছেন জীবন্ত, বুঝেছ? জ্ঞান তোমরা আমাকে দেবে, যে জ্ঞানটা আমাকে দেবে সেই জ্ঞানটা ভালো করে জেনে শুনে এসে দাও। 1000বার ওনার ভুল ধরবো, উনি তো শুধরাচ্ছেন না, উনি কৃষ্ণ কালী মাকে রেখে উনি তো শুধরাচ্ছেন না। আর তোমরা কি বলছো আমি ব্যবসা করছি? এই রঘু হারামজাদা, আমি ব্যবসা করছি? তুই দিতে পারবি প্রমাণ আমি ব্যবসা করছি? তুই পারবি প্রমাণ দিতে? পারবি? আর তোমরা যে বলছো 16টা বছর মাকে রেখেছি, আমি বিয়ের পর আমি এই যে মূর্তিটা 16 বছর রেখেছি। আগে নিতাম, বিসর্জন করতাম। দেখবি ভিডিওগুলোতে আমার আগাম দেওয়া আছে, আমার ভিডিওগুলো ভালো করে চোখ খুলে খুলে তোমরা দেখে এসো। আমি এই মায়েরই মা বলেছে, আমি যদি কখনো বিসর্জন করিস পাথরের আয় বা সিমেন্টের আনো বা কাঠের আনো, কিন্তু আমার এইরকম যেন মুখ থাকে, এমন কেউ বানাবে যেন এরকম মুখ বানায়, এই মুখটা যেন না শ্যামা পাল্টায় আমার, ঠিক আছে? আমরা এই ঠাকুরটাকে রেখে দিই, আবার একটা ঠাকুর এনে রেখে দেবো, এটাকে ব্যবসা বলে, বুঝেছো? এই ব্যবসা আমরা করি না, ঠাকুরকে নিয়ে অনাচার আমরা করি না। ঠাকুরকে পুজো দিই, সঠিক নিয়মে পুজো দিই, নিয়ম কানুন মেনে পুজো দিই, মন্ত্র না পড়লেও না জানলেও মন্ত্র পড়ার চেষ্টাটা করি, কীভাবে নারায়ণ ঘটকে পুজো করতে হয়, কিভাবে কোন দিন পাল্টাতে হয়। আমি প্রতিষ্ঠা করেছি প্রথমে ব্রাহ্মণ এনে, তাই আমি ব্রাহ্মণ এনে পুজো করাই অমাবস্যার দিনগুলোতে। যখন আমার টাকা থাকে মা দেন, আমি তো দেবার কেউ না, মা দিলে তবে তো করব। হ্যাঁ, তা মা দেবে যখন, তখনই ব্রাহ্মণ আনি। দেখবি ব্রাহ্মণ কোন দিনগুলোতে আনি। আমার ইচ্ছা হয় প্রত্যেক মাসে মাসে অমাবস্যার দিন ব্রাহ্মণ আনি, কিন্তু আমার তো ক্ষমতা নেই। আমি তো আর ভিক্ষা পাচ্ছি না সবার কাছে, ত্রিশূল ঠেকে দিয়ে গামলার থালা ধরে রাখছি না। এখানে ভক্তরা আসলে না সবার মনোযোগ সহকারে গোত্র টাইটেল দিয়ে পুজো হয়, বুঝেছিস? যারা যারা আমাকে নিয়ে ভিডিও করছিস না তাদেরকে বলছি, তোরা আমাকে বলেছিস না তুই তাকারি, বলেছিস না তোদের সম্মান তোদের কাছে, বুঝেছিস? আজ দেখ ডাইনি বুড়ি, তোরাও বলেছিস কি তোদেরকে মা বাবা বলে সম্মান দিয়েছিলাম, আজ তোদেরকে বলছি তুই করে। তোরা শুনে নে, আমার পুজোগুলো দেখবি, আর যদি বিশ্বাস না হয় পাড়াতে আসবি, আমার পাড়াতে, আমার মুসলিম ভাই বোনদের কাছে জেনে নিবি, আমার বায়োডাটাটা শুনে নিবি, আমার জন্ম যেখানে, আমি অ্যাড্রেস সব দিয়ে দিয়েছি দেখি ভিডিওগুলোতে। আমাকে নিয়ে ভিডিও করতে গেলে এতটা কষ্ট তো তোদেরকে করতেই হবে। আমার বাপের 150 বছরের মন্দির আছে রে, আমি ছোট থেকে মায়ের পুজো করি। আমি খেলার ছলে স্কুলে ভগবানকে নিয়ে যেতাম, দেখবি ভিডিও আছে আমার, ওইগুলো দেখবি, ঘাঁটবি আমার ভিডিওগুলোতে। বলে 16 বছর মাকে রেখে তুই পেয়ে গেলি ভগবানকে, ডাইনি বুড়ি। কেউ বলছে আবার 12 বছর মাকে রেখে। শয়তানগুলো সব, জানোয়ারগুলো এসছে কোথা থেকে একটা একটা করে সব। হ্যাঁ,
নিজেদের স্বামীদেরকে মনে ভালোবাসে না, নিজেদের ঘরদোর মনে পরিষ্কার করে না। কেউ বলছে প্রত্যেক দিন খালি ঘরের পরিষ্কার ঝাঁট দেওয়ার ভিডিওগুলো দেখায়, ওই যে কজন ভিডিও করছে আমাকে নিয়ে সেইগুলো বলছে। আরে তোদের তো সেটুকুও ক্ষমতা হয়নি। ছাদ তো খেয়ে আছি, দেখ কটা বাজে, দেখ দেখেছিস চুল নিয়ে বসে আছি, দেখেছিস? দেখবি ছাদে গিয়ে দেখাবো কি কি করে রেখেছি, দেখবি তোরা? ছাদে জামা প্যান্ট সব একদিন পরে 1 ঘন্টা পরেও যদি ছাড়ি সেটাকে পরিষ্কার করে রাখি রে। আমার কোনো সেবিকা এসে করে দেয় না। আমি এখানে ব্যবসা করি না, ভণ্ডামি করি না যে বলবো ভণ্ডামি করবো আর সেই টাকাগুলো ইনকাম করে সেবিকা পুষবো, বুঝেছিস? বিয়ের পর আর 16টা বছর আমার বিয়ে হয়েছে, কিন্তু হিসেব করে দেখবি নিশ্চয়ই 18 বছর, কত বছর দেখতে হবে আমাকে। কিন্তু আমি মন্দিরে আসা ভক্ত ধরেছে 16টা বছর হলো, একটা থেকে আজ কত আসছে, বুঝেছিস? আমি আগেও বলেছি আমার রুটিন আছে, ভক্ত আসতে গেলে আমি কতগুলো নিতে হয় সেই রুটিনটাও আছে। কেউ বলছে তোর মন্দিরে কোনো ভক্ত হয় না, একটা ভক্ত নিয়ে ভিডিও করছিস, আবার প্রমাণ দিচ্ছি। কেউ বলছে আবার পাড়া থেকে ধরে নিয়ে এসেছি, গাধাদি গ্রেডগুলো সব, অভদ্রগুলো সব। হ্যাঁ ভিউজ তোদের হিংসে হচ্ছে ঠাকুর দেবতাকে নিয়ে। আমি হিংসে করি না, আমি ন্যায়ের পথে ভিডিও করি আর ভুলটাকে তুলে ধরি, বুঝেছিস? নারায়ণগড়টাকে এখানে সেখানে নিয়ে ছুটে বেড়াচ্ছে, তোরা দেখতে পাচ্ছিস না? জীবনটা কার মধ্যে, বেদিটা কি? তোরা পয়েন্ট আমাকে দে, বেদি মানে কি সেই উত্তরটা দিবি। নারায়ণ ঠাকুরটা কি তোরা উত্তর দিবি, আমি সেই নিয়ে তো ভিডিও করেছি। তোদেরকে কেন বলবো, তোরা বল। আমি তো বলে দিয়েছি কত ভিডিওতে, দেখতে পাসনি? আমি একবার বলবো, তোদের জন্য কি আমি ভিডিও আবার করবো নাকি? হ্যাঁ, প্রয়োজন যখন হবে আমার মসজিদে আমি করবো ভিডিও। আমি তো তোদেরকে নিয়ে কিছু কোনো ক্যাটাগরির ভিডিও করিনি, তোদেরকে নিয়ে বলিনি। হ্যাঁ, ও মা আমাকে ভালো করে দাও না মা, শ্যামা মা আমার জ্বর হয়েছে, তোমার পায়ে পড়ছি মা, আমাকে ভালো করে দাও না মা। ভালো হয়ে যাবে, তোমার হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়ে দেবে। যদি হাওয়া বাতাস লেগে জ্বর হয় তাহলে নিশ্চয়ই ঝেড়ে দেবো, ভালো হয়ে যাবে 3 দিনের মধ্যে। আর যদি মনে হয় শরীরে অযত্নের জন্য তোমার শরীর খারাপ করছে তাহলে তুমি হাসপাতালে ডাক্তার দেখাও বাবা বা মা, যেই হোক, নিশ্চয়ই ভালো হয়ে যাবে। আমি বলছি তোমার শরীর খারাপ হবে, 3 দিনের মধ্যে তুমি সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? এইটুকুনি বলতে পারি। তবু মাকে আমি বলছি শিবশ্যামা মা গো, তোমার যে সন্তান কমেন্টটা করেছে মা, তার শরীরটা তুমি সুস্থ করে দাও মা, তাকে সুস্থ করে দাও মা, তাকে সঠিক পথ দেখাও যেন ভগবানের প্রতি ডুবে থাকে মা, ভালো হয়ে যাবে, তুমি দেখবে। মাকে বলে দিয়েছি না, ভালো হয়ে যাবে। তো বুঝতে পারছো, এরা আমাকে নিয়ে ভিডিও করছে। আরে আমাকে নিয়ে ভিডিও করছো, করো না, আমি তো না বলছি না, সঠিক পথ দেখে ভিডিওটা করো। হ্যাঁ, তোমরা আমাকে বলছো ডাইনি বুড়ি, শিবশ্যাম আমাকে বলছো ডাইনি বুড়ি, আর একটা আছে না চারচক বলেছি, আবার এদের সেন্টিমেন্টে লেগে গেছে, বুঝেছো? এদের আবার লেগে গেছে। হ্যাঁ বলছো, মানে আমি যেটা বলবো সেটাই ভুল হয়ে যাচ্ছে। আর তোমরা যেগুলো বলছো খুব ভালো বলছো না। আর মঙ্গলার কথা বলছো, তোমরা মঙ্গলার ভিডিওগুলো দেখোনি আমাকে কি কি বলেছে সেগুলো তোমরা দেখতে পাও না কি? তোমরা অন্ধ, ভগবান এত সুন্দর চোখ দিয়েছে, অন্ধ তোমরা? হ্যাঁ, দেখতে পাওনি কি কি বলেছে মঙ্গলা, দেখতে পাওনি আমাদেরকে নিয়ে? ও সেগুলো খুব ভালো। আর যে মাটা বলছো মঙ্গলা যখন প্রতিবাদ করেছে একটা বাচ্চাকে নিয়ে, তুমি তখনই ভালো হয়ে গেলে। আমিও তো প্রতিবাদ করেছি বাচ্চাটাকে সেই দিন না তার পরের দিন, দেখেছো সেই ভিডিওটা দেখেছো? যে মাটাকে বলছি, যে মাটা আমাকে নিয়ে ভিডিও করছো, যে পাতলা সরু চুড়ি, আমার ছড়ি হাত ভেঙে বেড়ে যায়, আমার শাঁখা বেড়ে যায়, আর আমি এগুলো ভালো লাগে না আমার, আমি সিঁদুরটা পরেছি, কোথাও গেলে আমি শাঁখা পরি। ও আচ্ছা আচ্ছা, তোমাকে বিয়ে করার সময় তোমার বরতালের সিঁদুর শাঁখা কিছু পড়ায়নি না? হ্যাঁ, আমার তো জানি যে সনাতন হিন্দু ধর্মে সিঁদুর শাঁখা পড়ায়, তোমাকে তাহলে পড়ায়নি। কত ভালো তুমি আবার আমার নিন্দে ধরতে এসছো। হ্যাঁ, কত ভালো তুমি ধরতে এসছো। মঙ্গলা তোমাকে প্রতিবাদ করলো বাচ্চাদেরকে নিয়ে, কিন্তু মঙ্গলা যেগুলো বললো আমি নাকি বাচ্চা। আর একটা কথা, সোমামার কথা বলেছে উনি। সোমামা, আমি এইটুকুনি জানি, সোমামার কটা ভিডিও আমি দেখলাম, আমি সত্যি এত টাইম পাই না, ঠিক আছে? এবার তোমরা যা ভাববে ভাবো, আমি টাইম পাই না ভিডিওগুলো করার। আমাকে ফোন করে করে মাগুলো বলছে, এক্ষুনি 2-4 জন আবার ফোন করে বলো, রঘুরটা এক্ষুনি বলো, মা রঘুকে কিন্তু আমি ছেড়ে দেবো না। বলো মা, তুমি বলো নি কে আছো? কতজন আমাকে বলে খালি এর ফোন আছে। আরে আমার যা ফোন আছে না, আমি মঙ্গলা মা নই, ফোন নাম্বার ছড়িয়ে ফুলু ফোনপে গুগল পে করবো মন্দিরের জন্য, বুঝেছো? আমার ফোনপে গুগল পে রয়েছে এই 6290829345 নাম্বারটায়, কিন্তু কিসের জন্য দেখে নিবি, বুঝেছিস? জানোয়ার মেয়ে ছেলেগুলো সব। আর 16টা বছর যদি আমি ভণ্ডামি করতাম তাহলে কি এই অবস্থায় থাকতাম? কেউ বলতে পারবে যে আমাকে 100 টাকা দিয়েছে মন্দির করার জন্য?
কেউ বলতে পারবে কালী পুজোর সময় যে বক্সটা আমি কিনেছি 22,000 টাকা দিয়ে, কেউ বলতে পারবে আমাকে কোনো ভক্ত 1 টাকা দিয়েছে মন্দির বক্সটা কেনার জন্য? কেউ বলতে পারবে ওয়াইফাই লাগিয়েছি আমি, ভক্ত যদি 1 টাকা দিয়েছে কোনো ভক্ত? এইগুলো সব মঙ্গলামা ভিক্ষা করে ভক্তদের কাছে নিয়েছে, আর আমরা আমাদের ট্যালেন্টে করি, বুঝেছিস? কাকে ভণ্ড বলছিস তুই? দক্ষিণার থালা থেকেও 1 টাকা নিয়ে করি না। আরে দক্ষিণার থালা এখানে বসাইও না, বুঝেছিস? আর ও কি করে সেবিকাদের দক্ষিণার থালা ত্রিশূল ছোঁয়াচ্ছে, 50, 100 টাকা 500 টাকা দিচ্ছে, সরিয়ে নিচ্ছে, আর 50, 100, 10 টাকা 20 টাকাটা দেখাচ্ছে। দেখেছিস সেই ভিডিওগুলো? আমি কখন বলেছিলাম যে তুমি টাকা নাও না? টাকার কথাটা কখন তুলেছিলাম? যখন উনি বারবার বলছে আমি নিঃস্বার্থ মনে সঁপে দিয়েছি ভক্তদেরকে, আমি কখনো কিছু চাই না, কিছু নিই না কারো কাছে। আবার সবাই ভিডিও করছে মঙ্গলামা কারো কাছে কিছু নেয় না। আরে তুমি যদি না নাও তাহলে মন্দির করার জন্য টাকা চাইছো কেন? এটা পয়েন্ট আছে কারো কাছে? তুমি যখন না নাও মন্দির করার জন্য টাকা না চাইছো কেন তাহলে? আর তুমি এমন একটা মহিলা, তুমি বলছো মায়ের পুজোতে, কালকে না কবে ভিডিওটা দেখো, কালকে ভিডিওতে হচ্ছে এই কথাটা বলেছে, মায়ের পুজোতে, যেগুলো আগের ভিডিওতে অনেক আছে এই কথাটা, মায়ের পুজোতে ইট বালি পাথর যে যা পারবে দাও, সেটা তো বলে, টাকা পয়সা দাও, মায়ের মন্দির হবে, তারাপীঠের হাট, দক্ষিণেশ্বরের হাট, একটা কেন 100টা মন্দির করব, তোমার গতরে নয়, ঠিক আছে? তোমার ইনকামের টাকা নয়, ভক্তদের রক্ত জল করা তুষার টাকা চাইছো, আর তবে করবে। কিন্তু তুমি এই কথাটা কেন বলছো যে মায়ের কাছে এসে ফুল টুল এনো না, ধূপকাঠি এনো না, ওটা যে টাকা খরচা লাগে সেটার জন্য পয়সা দাও? তুমি এই রাইটটা কে দিচ্ছ তোমাকে বলার? ওই ভক্ত আসছে মায়ের মন্দিরে, কৃষ্ণ কালিমাকে ফুল দিচ্ছে, তাহলে মায়ের কাছে পুজো দিতে এসে কি টাকা দেয়? মায়ের মন্দিরে এসে কি টাকা দেয়? তোমরা কি যুক্তির কথা বলছো? এই যে মঙ্গলা শাকচুনি যে বলছে ভিডিওটাতে, ও যেমন আমাকে ডাইনি বলেছে, সে কি করে এই কথাটা বলছে? কোন অধিকারে বললো কথাটা? হ্যাঁ, তবু তোমাদের কাছে ভালো। আর আমার খুঁত দেখছো না, বলছো আমি নাকি ব্যবসা করছি। কিসের ব্যবসা করছি রে শয়তানগুলো? কিসের ব্যবসা করছি তোরা জানিস? এসে দেখবি তো এখানটায়। আমি ভালো না খারাপ আমার পাড়ার লোকটা বেশি জানবে। মঙ্গলাকে তো ধুনে দিচ্ছে সব পাড়ারগুলো, এমন ধুনা ধুচ্ছে যে এখানে নিয়ে মন্দির ছুটছে, সেখানে নিয়ে মন্দির ছুটছে, সেখানে নিয়ে কেমন জাগ্রত মন্দির, কেমন জাগ্রত ঠাকুর যে এখানে সেখানে নিয়ে ছুটছে। আর আমাদের কি এমন পাবার আছে যে আমরা মুখে বলছি ও মন্দির ইয়ে হয়ে যাচ্ছে? বল না। তাহলে নিশ্চয়ই কোনো পাবার আছে, তাহলে নিশ্চয়ই ভগবান আমার মধ্যে আসেন, নিশ্চয়ই ভগবান আমার সাথে কথা বলেন। কিন্তু আমি কোনো দিন বলিনি ভগবান আমার সাথে কথা বলেন ডাইরেক্ট, ও বলেছে কথাটা। আমি কেন বলতে যাব? ভক্তরা দেখে আমাকে বলবে, বুঝেছিস? তোদেরকে বললাম যারা আমাকে নিয়ে ভিডিও করিস, কর, কত ভিডিও করবি? পাপ বাপকে ছাড়ে না, আমার পাপ করবে ভগবান? পাপ তো বলেছে আমি যদি করি নিশ্চয়ই ভগবান শাস্তি দেবে। যেমন ওর বিনাশ বলে বলে এগিয়ে নিয়ে এসছে দেখ ভগবান, বুঝেছিস? ওর ভালোর জন্য আমরা ভিডিওটা করি, যাতে ও শুধরে যায়, সঠিক পথে পুজোটা দেয়। সনাতন ধর্মকে নষ্ট হতে আমরা কেন? কোনো মানুষ দেবে না, প্রকৃত ভগবানের যারা সন্তান। তুমি এঁটে করা পায়েস খাওয়াবে। আবার বলছে, এমনও বলছে যে আমি না মালা পরলে ভগবান কৃষ্ণ কালিমা মালা পরে না। দেখো দেখো মালাটা খুলে পড়ে গেল, কই আর তো খুলে কোনো ভিডিওতে পড়লো না। এত মালা তুমি চাপিয়ে দিয়েছো। আচ্ছা এই মালা, তাহলে তুমি কি করে বললে কথাগুলো যে আমাকে মালা দিস না রে? তুমি তো নিজে বলেছো এতদিন মালা পরে পরে তোমার ঘৃণা ধরে গেল। আমি বলেছিলাম অনেক ভিডিওতে, দেখো তুমি মালা পরতে চাইছো না, একদিন এমন মালা পরাবে ভক্তরা তোমার ভালো লাগবে না। লেগেছে তো? আমি বলেছিলাম ভগবানের নাম জপ করে কাজ হচ্ছে, ভক্তরা ভক্তি বলে ডাকেই তো। কালকের কি পরশুদিনের ভিডিওতে টিউমার হয়েছে, মায়ের নাম জপ করে কতবার এসছে বলো তো? কতবার যাচ্ছে ওখানটায়? কমেছে। কারো হাতে নকনি হয়েছে, হয়েছে, মায়ের নাম জপ করে ভালো হয়েছে। অনেকবার এসেছে, অনেকক্ষণ অনেকদিন অপেক্ষা করেছে, মায়ের নাম জপ করেছে। মায়ের নাম জপ শুধু করেনি, নিশ্চয়ই সে কোনো সমস্যার জন্য কিছু তো ব্যবস্থা করেছে, মলম টলম কিছু তো দিয়েছে, তার সাথে মায়ের নাম জপ করছে। সেটা কৃষ্ণ কালী মা হোক, শিবশ্যামা মা হোক, তারা মা হোক, ভগবান তো ভগবান, মা তো মা, তাই না? তাহলে সেখানে তার ভালো হচ্ছে, তার জন্য মায়ের জন্য সে ফুলের ঝুড়ি ফুড়িগুলো উনি দিয়েছে। তাহলে কার জন্য হলো? মঙ্গলার জন্য হলো। এই গাধাদি গ্রেট বয় মানুষগুলো, হ্যাঁ, মঙ্গলা ভালো করলো? তা মঙ্গলা যদি কলিযুগের ভগবান হয় তাহলে ভগবানটাকে সরিয়ে দাও ওখান থেকে, মঙ্গলাকে বসিয়ে দাও। আমার তো প্রশ্ন এটাই, দেখি সে কেমন ভালো করে দেয়। ভগবান শুধু ওইদিকে ডাকা সাড়া দিচ্ছে নাকি? ওনার ঘর থেকে উনি ভগবানকে ডাকছে, ভগবান আনাড়ে কানাড়ে সব জায়গায় ভগবান আছেন।
কৃষ্ণ কালিমার মন্দির ওখানে নয়। আর কৃষ্ণ কালিমা কি, ভগবানকে ডাকলে সে কৃষ্ণ কালিমা হোক, যে কোনো রূপে সাড়া দেবে, শিবশ্যামা মা রূপেও সাড়া দেবে যদি কৃষ্ণ কালিমার নাম জপ করি। যে ডেকেছে তার মধ্যে কোনো পাপ নেই, বুঝেছ? তো এটাই তো আমাদের প্রতিবাদ। তোমরা কি বলবে, ঠাকুরের মন্দিরে গিয়ে ফুল টুল নিয়ে যাবে না? এটার বিচার দেখি কি ভিডিও তোমরা বের করো। ঠাকুরের মন্দিরে কি নিয়ে যেতে হয়? ঠাকুরের মন্দিরেতে কি নিয়ে যেতে হয় সেটার ভিডিও করো। তোমরা বলছো তো ওনার ভিডিও ভুল ধরতে পারো না, তাহলে উনি কি করে, উনি তো অনেক ভিডিওতে এই একই গল্প দিয়ে গেছেন, তোমরা ফুল মালা কিছু এনো না, তোমরা পয়সা দাও। প্রথম লাইভ থেকে এখনো পর্যন্ত সেই একই কথা, মন্দির করতে হবে। তাহলে আমি যে এতগুলো মন্দিরের হদিস জায়গা কেনার হদিস দিলাম, কোথায় কোথায় জায়গাগুলো কিনেছে, এটা কি মিথ্যা বলেছিলাম? তাহলে প্রমাণ লাগাক না আমার সাথে। তাহলে এত যখন উনি জায়গা কিনেছেন, ওনার ইউটিউব থেকে এই যে বাবা মারা যে ভিডিও করে, আমি তো এই জিনিসটাই বুঝি না। হ্যাঁ,